তুমি কি এএমবিএ বলো না অ্যান এমবিএ, ইউরোপিয়ান বলো না অ্যান ইউরোপিয়ান? যদি তুমি এ অ্যান দা নিয়ে কনফিউজ থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমরা এ অ্যান দা একদম ক্লিয়ার করে ফেলবো, প্লাস প্র্যাকটিস করব 10টার বেশি কোশ্চেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর কমেন্টে তোমার স্কোর লিখবে। তো প্রথম রুল, আমরা এ ইউজ করি যখন ওয়ার্ডটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হয়। কনসোনেন্ট ওয়ার্ড না, কিন্তু কনসোনেন্ট সাউন্ড। এক্সাম্পল, এ বয়, তারপর এ ক্যাট, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ইউনিক আইডিয়া। লাস্টের তিনটে দেখো, এ ইউনিভার্সিটি, এখানে লেটার যেটা আছে সেটা তো ভাওয়েল, ইউনিভার্সিটি, বাট যখন আমি এটা উচ্চারণ করছি আমি ইউ বলছি আগে, ইউ মানে ওয়াইয়ের শব্দটা আসছে আগে, তাই তো? ইউ, ওয়াই ইউ, ইউ। তো সেরকম ইউরোপিয়ানের ক্ষেত্রেও ইউ এই সাউন্ডটা আগে আসছে, ইউনিকের ক্ষেত্রেও আগে ইউ এই সাউন্ডটা আগে আসছে। তার জন্য আমরা এখানে এ ইউজ করছি, অ্যান ইউজ করছি না। আচ্ছা, নেক্সট রুল, আমরা অ্যান ইউজ করি যখন ওয়ার্ডটা ভাওয়েল সাউন্ড দিয়ে স্টার্ট হয়। ভাওয়েল লেটার না, ভাওয়েল সাউন্ড। এক্সাম্পল, অ্যান অ্যাপেল, অ্যান এলিফ্যান্ট, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান এমবিএ। লাস্টের তিনটে, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান এমবিএ। এই তিনটেতে ওয়ার্ড যদি দেখো তুমি, মানে অক্ষর, লেটার যেটা বলছি, যদি লেটার দেখো তো প্রথম লেটারগুলো দেখো, আওয়ারে এইচ আছে, অনেস্টেও এইচ আছে, এমবিএতে এম আছে, কিন্তু আমি এগুলো সবারই আগে অ্যান লাগাচ্ছি। কারণ হচ্ছে আওয়ার আর অনেস্টের ক্ষেত্রে আমি এইচটা সাইলেন্ট রাখি, তাই তো? মানে আমি ও দিয়ে উচ্চারণটা শুরু করছি, আওয়ার, অনেস্ট। আর এমবিএর ক্ষেত্রে প্রথম লেটারটা এম হলেও আমি যখন উচ্চারণ করি আমি বলছি এম বি এ, মানে ই এম, এম বি এ। তো তার জন্য আমি এম বি এর আগেও অ্যান বসাচ্ছি। তা ইউজ করি যখন স্পেসিফিক কিছু বোঝানো হয়, যেরকম দ্য সান, দ্য মুন, দ্য বেস্ট স্টুডেন্ট, দ্য গঙ্গা, দ্য প্যাসিফিক ওশান। সুপারলেটিভ এর আগেও দ্য বসে, দ্য বেস্ট, দ্য টলেস্ট। মানে হচ্ছে কি, একটা গ্রুপ অফ সামথিংয়ে, কোনো একটা জিনিসের গ্রুপের বা কোনো মানুষের গ্রুপের ওখানে সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটা, সেটাকেই আমি সুপারলেটিভ ফর্ম বলি। যেরকম হচ্ছে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তো বেস্ট স্টুডেন্ট মানে কি, ওই ক্লাসের ভিতর ও সবচেয়ে বেস্ট, বা ওই ক্লাসের ভিতর ও সবচেয়ে টলেস্ট। তো সুপারলেটিভ হচ্ছে যখন আমি অনেক লোকজন বা অনেক জিনিসের মধ্যে কোনো একটাকে শ্রেষ্ঠ প্রমাণ করি, ওটা হচ্ছে সুপারলেটিভ। আচ্ছা, রুল নাম্বার 4, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু জেনে রাখা ভালো। কিছু কিছু ক্ষেত্রে কোনো আর্টিকেল বসানো হয় না বা দরকার পড়ে না, যেরকম অনেস্টি ইজ ইম্পর্ট্যান্ট। এখানে অনেস্টি একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন, তার জন্য এর আগে এ অ্যান্ড দা কিছু বসাচ্ছি না। তারপর হচ্ছে আরেকটা এক্সাম্পল, আই নিড অ্যাডভাইস। এখানে অ্যাডভাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো আমরা আনকাউন্টেবল নাউনের আগেও এ অ্যান্ড দা বসাই না। আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা আমরা গুনতে পারবো না, যে নাউনটা আমরা গুনতে পারবো না। আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন হচ্ছে যে নাউনটাকে আমরা চোখে দেখতে পাই না, যেটা আমাদের মধ্যে আছে, ফিলিং বলতে পারো বা কোনো গুণ বলতে পারো। আর আরেকটা হচ্ছে যেখানে আমরা কোনো আর্টিকেল ইউজ করি না, সেটা হচ্ছে হি মেট মি লাস্ট উইক। এখানে লাস্ট উইকের আগে আমি কোনো আর্টিকেল ইউজ করছি না, এ অ্যান্ড দা ওরকম কোনো আর্টিকেল ইউজ করছি না। কারণ হচ্ছে কি, লাস্ট উইক, লাস্ট ডে, ইয়েস্টারডে, টুমরো, এইসব ক্ষেত্রে, এই টাইমগুলোর ক্ষেত্রে আমি কোনো আর্টিকেল ইউজ করব না। তো এবার আমাদের কোশ্চেনটা স্টার্ট করা যাক, র্যাপিড ফায়ার পুরোপুরি। আমি একটা ওয়ার্ড বলবো, কিছুক্ষণ পজ নেব, তোমরা তার অ্যান্সারটা কমেন্ট করবে। ড্যাশ অ্যাপেল, সঠিক উত্তর অ্যান। ড্যাশ বয়, সঠিক উত্তর এ। ড্যাশ ইউনিভার্সিটি, সঠিক উত্তর এ। ড্যাশ আওয়ার, সঠিক উত্তর অ্যান। ড্যাশ ইউরোপিয়ান ট্যুরিস্ট, সঠিক উত্তর এ। ড্যাশ ইঞ্জিনিয়ার, সঠিক উত্তর অ্যান। ড্যাশ সান, সঠিক উত্তর দা। ড্যাশ অ্যাডভাইস, সঠিক উত্তর কোনো আর্টিকেল হবে না। ড্যাশ এমবিএ, সঠিক উত্তর অ্যান। ড্যাশ লাস্ট উইক, সঠিক উত্তর কোনো আর্টিকেল হবে না। 10টা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত কমেন্টে লিখবে। আর মনে রাখবে, স্পেলিং না, সাউন্ডটা ইম্পর্ট্যান্ট। যেরকম ইউনিভার্সিটিতে ওয়াই ইউ, ইউ এই সাউন্ডটা আসছে, ইউরোপিয়ানেও ইউ এই সাউন্ডটা আসছে, অনেস্টে এইচ সাইলেন্ট, তো ও এর সাউন্ডটা আসছে। এমবিএতে এম থাকলেও আমি উচ্চারণের সময় ই এম, এম
এই সাউন্ডটা ইউজ করছি। যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আমি ফুল গ্রামার ওয়ার্কশিট সিরিজ স্টার্ট করছি। নেক্সট ভিডিওতে কী চাও, প্রোনাউন, টেন্স নাকি প্রিপোজিশন, কমেন্টে জানিও। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।